বিষখালী বলেশ্বর নদীর তীরবর্তী সাধারণ মানুষগুলো বেশিরভাগ জেলে পেশার সাথে নিয়োজিত। আর এই উপকূলীয় এলাকায় সকল ব্যবসা বাণিজ্য সব কিছুই জেলে সংক্রান্ত বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত। নদীতে বা সাগরে যখন মাছ পড়ে তখন উপকূলীয় এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে সকলেরই ব্যবসা রমরমা চলে। আবার যখন নদীতে বা সাগরে মাছ না থাকে তখন জেলেরা খুব কষ্টে জীবনযাপন করে। জেলেদের জীবন সবচেয়ে কষ্টে কাটে দুইটি সময় বছরে, কারণ দুইটি সময় জেলেরা অবরোধ থাকে, অর্থাৎ তখন মাছ শিকার করতে পারে না। একটা হচ্ছে আগে 65 দিন ছিল, সেটি এখন কমিয়ে 58 দিন করা হয়েছে, যেটি বর্তমানে চলমান রয়েছে। আরেকটি হচ্ছে মাইলিশ রক্ষার্থে 23 দিনের একটা নিষেধাজ্ঞা রয়েছে। এতক্ষণ যাবৎ ভিডিওর মাধ্যমে যে বিষয়টি আপনারা দেখছেন এটি হচ্ছে যে এখন বর্তমানে যেহেতু অবরোধ চলতেছে 58 দিনের, যার জন্য জেলেরা তাদের ট্রলার মেরামত করার জন্য এখন সেই কাজ করতেছে। ট্রলারগুলিকে ডক করানো হচ্ছে, যেখানে মেরামত করা হয় ট্রলারগুলিকে। প্রত্যেকটা ট্রলারের দিকে তাকালে দেখা যায় যে কত বিশাল একটা ট্রলার। এই ট্রলারে করেই সেই গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করে, অর্থাৎ যেখানে কুল কিনারা থাকে না, তো সেই সমস্ত জায়গায় গিয়ে জেলেরা মাছ শিকার করে, সেই মাছ বিক্রি করেই তারা কিন্তু তাদের পেট চালায়। আর এই যে মাছ সংক্রান্ত প্রত্যেকটা বিষয়ের সাথে এই অঞ্চলের এই উপকূলীয় এলাকার প্রত্যেকটা ব্যবসার সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। কারণ এখন যে ট্রলারগুলিকে মেরামত করার জন্য ডগে উঠানো হয়েছে, সেই ডগ ব্যবসায়ীরাও কিন্তু এই জেলে পেশার সাথে নিয়োজিত। কারণ এই ট্রলার সংক্রান্ত বিষয়, অর্থাৎ ট্রলার মেরামতের সকল কাজ তারা করে থাকে। তো যখন নদীতে অবরোধ থাকে অথবা যখন ট্রলার নিয়ে কোনো অসুবিধায় পড়ে জেলেরা, তখন কিন্তু মেরামত করার জন্য এই ডগে ট্রলারগুলি উঠায়। তখনই এই যে শ্রমিক যারা ডগে কাজ করে, আসলে এই ট্রলার মেরামতের কাজ যারা করে, তারা কিন্তু এই কাজ করেই তারা বছরে তাদের সংসার চালায়। প্রত্যেকটা জায়গার সাথেই কিন্তু এই মাছ ব্যবসাটা জড়িত। বর্তমান সময়ে এই ডগ শ্রমিকরা ট্রলার মেরামতের কাজে তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, কারণ হচ্ছে অবরোধ প্রায় শেষ পর্যায়ের দিকে। এখন প্রতিটা ডগে শ্রমিকরা খুবই ব্যস্ত সময় পার করতেছে, কারণ কয়েকদিন পরেই যেহেতু আবার সাগরে মাছ শিকারের জন্য জেলেরা যাত্রা শুরু করবে, সেক্ষেত্রে এখন একদম শেষ পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছে। প্রত্যেকটা ট্রলারের যে মেরামত, যে অংশ মেরামত করা হচ্ছে, তো সেই কাজগুলো করার জন্য এখন প্রত্যেকটা শ্রমিক বর্তমানে ব্যস্ত সময় পার করতেছে। আজকের মূলত বিকেলবেলা আপনাদের সাথে একটু এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্যই ভিডিও করলাম, যাতে করে এই বিষয়টা আপনাদের সাথে একটু তুলে ধরতে পারি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা একটু শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন সকল স্তরে। উপকূলীয় এলাকার সকল খবরাখবর আমি আমার পেজ থেকে সার্বক্ষণিক চেষ্টা করি আপলোড করার জন্য। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, পেজটি ফলো না দিয়ে থাকলে আবারও বলি, পেজটি ফলো দিয়ে সাথে সংযুক্ত থাকবেন এবং আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অথবা মেসেঞ্জারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো তথ্য দেওয়ার থাকলে অবশ্যই মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।